Yes, you understand that. It's quite natural. How much time is left? 1.5 months, so it will pass, inshallah. Mullah Sahib to start. Mullah Sahib. হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোরআন মজিদে সূরা 54-তে আয়াত হলো 12 এবং 13 মোতাবেক যা বলা আছে বাইবেলও তাই বলা আছে। তো মহাপ্লাবন সংক্রান্ত প্রশ্নে লজিক, ফিলোসফি এবং ন্যাচারাল ফিজিক্স মোতাবেক প্রচুর বিতর্ক বা কন্ট্রোভার্সি বিদ্যমান। এ ব্যাপারে হুজুর কি বলেন? His question is basically about Tufan and Noah. He says, according to the Holy Quran and the Bible, it was a global sort of storm or Tufan. But Not according to the Holy Quran. According to the biblical version, it was global. It is impossible. It was only in a region where the people of Noah lived, and they didn't live all over the world. So the devastation of flood was intended to drown the people of Noah, not the entire world. Hazrat Aqdas Ayyadahullah Ta'ala bin Asl Aziz, তুফান এ নূহ বা নূহ আলাইহিস সালামের যে তুফান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন ছিল মূলত যে কোরআন এবং বাইবেল অনুসারে এটি একটা বিশ্বজনীন বা বিশ্বব্যাপী একটা তুফান ছিল যা সারা পৃথিবীকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। এটি ছিল প্রশ্নের মূল ভিত্তি। আর বাকি অংশ তিনি যা ছিল তা বলেছেন, আমি অনুবাদের সময় শেষ করতে পারিনি। হুজুর আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে এটি বিশ্বব্যাপী তুফান ছিল না, বরং এটা আঞ্চলিক তুফান ছিল। আর সেই অঞ্চলের জন্য এই তুফান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে যে অঞ্চলে হযরত নূহ আলাইহিস সালামের জাতি বসবাস করত। সেই জাতির অস্বীকারের কারণে, অমান্য করার কারণে শুধু নির্দিষ্টভাবে সেই জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই তুফানের ব্যবস্থা করেছেন। সারা পৃথিবীতে Scientifically, it's impossible for a flood to drown the entire world. Even if the ice at the North Pole and ice at the South Pole melted entirely, even then they would not be able to flood the entire world. So this is unscientific reference in Bible which is not found in the Holy Quran. Right? হুজুর বলেন যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও যদি এটিকে আমরা নেই, সেটি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অসম্ভব মনে হয়। কেননা সারা পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর যদি সমস্ত বরফও গলে যায়, তাহলে তা সারা পৃথিবীকে কোনোভাবে প্লাবিত করতে পারবে না, এটি অসম্ভব। তাই বাইবেল যে কথা বলেছে সেটি কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়, কিন্তু কোরআনে কারীম এই ধরনের কোনো কথা বলে না। এটি ছিল উত্তর। আসসালামু আলাইকুম হুজুর। Bengali is very typical Bengali food, eh? Where you get it from? From Bangladesh. Bangladesh, who sent it to you? No, when I went. Acha, you brought it. হুজুর 2 দিন আগে একটা সায়েন্স রিপোর্টে বলা হয়েছে কি বিজ্ঞানীরা পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্ব বাড়ানোর সম্বন্ধে ভাবছে। কোরআন আর হাদিসের অনুসারে কি এরকম হইতে পারে? He says he heard a science report about the scientists are saying that they are thinking about increasing the distance between the earth and the sun. Is it at all? And what? The sun. It's not possible. Impossible. You can't decrease it even by an inch. হুজুর বলছেন যে প্রশ্ন ছিল যে বিজ্ঞানীরা সূর্য এবং পৃথিবীর মধ্যকার যে দূরত্ব আছে সেই দূরত্বকে বাড়ানোর চেষ্টা করছে। এটি এখানকার একটা বিজ্ঞান ভিত্তিক একটা রিপোর্ট ছিল, বিজ্ঞানীদের চেষ্টা সম্পর্কিত। হুজুর বলছেন, উনি প্রশ্ন করেছেন যেটি সম্ভব কিনা কোরআন এবং হাদিস অনুসারে। হুজুর বলছেন যেটি কোনোভাবে সম্ভব নয়, তারা পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্বকে 1 ইঞ্চিও বাড়াতে পারবে না। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বেহেশতে হুরের চুপ কালো বর্ণের এবং ইয়াজুজ মাজুজের চুপ নীল রঙের, এই 2 রঙের মধ্যে কি সত্য নিহিত আছে?
Huzur, the Holy Quran gives two different description about the eyes of two different personalities, or I should say personalities. One is related to Jannat, about Hur, whose eyes will be black, and as far as Yajuj and Majuj are concerned, their eyes are mentioned to be blue. So what do these colors symbolize actually? Where in the Holy Quran is said that whose eyes will be black? Have you got the reference? Huh? জি নেই হুজুর। Show me the reference. He doesn't have a long. No. First bring the reference, then I will answer the question. Next please. আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, তাবলীগ করার সময় আমরা যখন ওরা অন্য পার্টি যখন মানতে রাজি হয় না, কি কোনো একটা গালাগালি করতে আরম্ভ করে, তখন আমরা কি ওকে চ্যালেঞ্জ দেওয়া যুক্তিসঙ্গত হবে কি হবে না? We have received this question from Bangladesh, Huzur, Dhaka. The questioner says, during Tabligh sometime, in different occasions, I throw challenge to my opponent or the person whom I preach. Is it at all reasonable? Challenge. For example, sometimes he says that you will be punished if you do so, or you will be punished if you That abuse. challenge you cannot make without an information from Allah. So the punishment is in the hands of Allah. So you should not do it by yourself. But you should warn the person that you may be the recipient of Allah's wrath. You may become the recipient of Allah's wrath if he so chooses. হুজুর বলছেন যে কি ধরনের চ্যালেঞ্জ এই প্রশ্নকারী দিয়ে থাকেন যাকে তাবলীগ করেন তাকে। তো এটি নির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি এটাকে একটা খোলা বিষয় রেখেছেন। কোনো সময় হয়তো যেভাবে আমরা করে থাকি, যারা গালি দিয়ে থাকে বা মন্দ শব্দ ব্যবহার করে থাকে, তাদের জন্য আমরা বলে থাকি যে শাস্তির সম্মুখীন হবে। হুজুর বলছেন যে শাস্তির ব্যাপারে নির্দিষ্টভাবে আপনার বলা উচিত নয় যে তুমি শাস্তি পাবে আল্লাহর পক্ষ থেকে, কেননা শাস্তি কাউকে দেবেন কি না এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়া ছাড়া এ ধরনের কথা কোনোভাবে বলা ঠিক নয়। শুধু এতটা করতে পারেন যে মানুষকে আপনি সাবধান করেন, সতর্ক করেন যে তুমি যে পন্থা অবলম্বন করছো বা যেদিকে অগ্রসর হচ্ছ সেটি আল্লাহর শাস্তিকে ডাকে, শাস্তি নিয়ে আসে, তো তুমি শাস্তির সম্মুখীন হতে পারো। আসসালামু আলাইকুম হুজুর। শারীরিক, পারিবারিক এবং পারিপার্শ্বিক সমস্যা প্রায়শই মানুষের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ওই অবস্থায় একজন ভুক্তভোগীর কি করা উচিত? It's a personal sort of question. He says physical and then social and family problems sometimes hinder the spiritual progress. So a person who suffers this sort of situation, from what should he do? Pray to Allah, that's all, and try to improve his situation as best he possibly can. No other advice can be rendered by me. Pray and work, that's all. এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আজিজ শুধু দোয়ার উপরেই জোর দিয়েছেন। হুজুর বলেন যে দোয়া করো আল্লাহ তাআলার কাছে, আল্লাহকে বলো যে আল্লাহ তাআলা যেন পরিস্থিতিকে পরিবর্তন করেন। দোয়া ছাড়া আমি আর এই ব্যাপারে কি পরামর্শ দিতে পারি? দোয়ার উপরে জোর দেন। Take all practical measures as well to improve the state of situation of the events. আর অবস্থাকে শুধরানোর জন্য, অবস্থা পরিবর্তনের জন্য আপনি সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং একই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এটি হলো হযরত আকদাসের পরামর্শ এই প্রশ্নের উত্তর। Abdul Hafiz Sahib. বাংলাদেশ থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন। উনি বলছেন যে উনি পরিচ্ছন্ন ড্রামা বা নাটক লিখেন, আহমদী হওয়ার পর উনি কি এই কাজ জারি রাখতে পারবেন কিনা? One of the new converts, Huzur, he says that I do produce the clean play and drama or dramas. I have been all along involved with this profession. So after accepting Ahmadiyyat, may I continue with this profession? If there is only profession to earn his livelihood, there can't be any other alternative to this.
But if we can shift to another mode of livelihood, that would be better. আবেদ সাহেবের এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে যদি আপনার জীবিকার একমাত্র উপায় এটি হয়ে থাকে, অন্য কোনো কিছু না থাকে, অন্য কোনো রাস্তা খুঁজে না পান, তাহলে ঠিক আছে, চালিয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে অন্য ভালো আরো পছন্দনীয় রাস্তা তালাশ করা উচিত জীবিকা উপার্জনের। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, মানুষ আজকাল বিয়ের পর কয়েক বছর বাচ্চা নেয় না, এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা? Nowadays people very first baby or the issue for many years after marriage, has it got any social It's not proper to do it, because many a time I have noticed in my experience that if intentionally a first child is delayed for too many years, of 2, 3, 4 years, then naturally some hindrance occurs, and it is difficult to have a future pregnancy in that state. So I always advise youngly married couples to go for a child as soon as possible, and later on they can have greater distance between two babies. হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজের সামনে আরেক ভাই যে প্রশ্ন করেছেন, সে প্রশ্নটি ছিল যে আজকাল মানুষের ভিতরে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তারা বিয়ের পর বেশ কয়েক বছর কোনো বাচ্চা নেয় না, এর দৈহিক বা অন্য কোনো ক্ষতিকর দিক আছে কিনা? হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এটি মোটেই ঠিক নয়, এটি উচিত নয়, যথাযথ নয়। আর হুজুর বলেন যে অনেকেই এমন করে আমি দেখেছি, কিন্তু যারা জেনে শুনে এই কাজটি করে, প্রায় অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তখন পরবর্তীতে সেই মহিলার গর্ভধারণে অসুবিধা হয়ে যায়, মানে গর্ভধারণ করে না, কোনো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, কোনো একটা বাধা দেখা দেয়। তাই হুজুর বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমি পরামর্শ দিয়ে থাকি নববিবাহিত দম্পতিকে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্রথম বাচ্চা নিয়ে নেন, তার প্রথম বাচ্চার পর ইচ্ছা করলে মানুষ তার পরিকল্পনা করতে পারে যে তাদের দ্বিতীয় বাচ্চা তারা কবে নেবে, বা এক বাচ্চার মাঝে দুই বাচ্চার মাঝে দূরত্ব কতটুকু তারা রাখতে চায় সেই ব্যাপারে তারা পরিকল্পনা করতে পারে, কিন্তু এটি প্রথম বাচ্চার পর, তার পূর্বে নয়। আগুনের সৃষ্টি এর অর্থ কি? Jinns are created from fire. What is the meaning of this? Jinns are created from fire. This is a statement of the Holy Quran which can be understood in different aspects of the question. First of all, the word jinn applies to bacteria, and bacteria are a type of existence which occurred on the earth and spread all over the face of earth long before the creation of man began. So this is why the Holy Quran says we created jinn from fire before we created man. And by fire it means that the blasts from heaven directly created the bacteria, and they are referred to by the scientists as pyrobacteria, bacteria produced by fire. And they were not created from mud and water like man was created from mud and water, but they were created directly from fire. So that is one aspect. The second is any fiery people who have a rebellious nature can be referred to as jinn, like in the case of Hazrat Sulaiman, Hazrat Dawood and Hazrat Sulaiman. Those mountainous people who were very fiery in their nature and very rebellious, they were conquered by the forces of Hazrat Dawood and Hazrat Sulaiman,
and they used to serve their difficult work, difficult jobs which required heavy and very strong people. So jinn also refers to that. The word jinn also applies to big people against nas. Nas are common people. Jinn are big people. In that respect, I can prove it that jinn refers to the capitalists and nas refers to the communist forces. There are forces of people and there's the forces of great people like capitalist world. So jinn also means that. And with due pardon from Shaukat, I must say that jinn also means ladies. Those respectable ladies who hide themselves from the sight of vulgar people. So they are referred to as jinns. So if you want a good sort of jinn, then go to Shaukat Hadi. Right? All jinns are not bad, there are some good jinns as well. জিন সম্পর্কিত প্রশ্নের জিনকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নটি করেছে শাফি, শরাফত আলী সাহেবের ছেলে। তো হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এটি কোরআনের একটি উক্তি বা কোরআনের একটি আয়াতের অংশ, যে জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন। তো এই মন্তব্যের বা কোরআনের এই আয়াতের বা আয়াতের অংশের বিভিন্ন অর্থ আছে, ভিন্ন ভিন্ন অর্থ আছে। প্রথম অর্থ হলো যে জিনকে ব্যাকটেরিয়া যেটি আছে সে ব্যাকটেরিয়া বলতে ব্যাকটেরিয়াকে জিন বলেছেন হযরত আকদাস, আর ব্যাকটেরিয়াকে জিন বলা হয়েছে। তো হুজুর বলছেন যে এটি ব্যাকটেরিয়া এমন ধরনের একটি সৃষ্টি যা পৃথিবীর সৃষ্টির আদিতেই ছিল, বিশ্বজগৎ সৃষ্টির সূচনাতেই ছিল এবং সারা পৃথিবীতে ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। এবং মানুষ সৃষ্টির বা মানব সৃষ্টির অনেক পূর্বে এই ব্যাকটেরিয়াকে সৃষ্টি করা হয়েছে। কোরআনে কারীমে এই কথাই বলে যে এই ধরনের জিনকে কোরআন মানুষ সৃষ্টির বা মানব সৃষ্টির অনেক পূর্বেই সৃষ্টি করেছেন। আর আগুনের যে স্ফুলিঙ্গ, যেটি পৃথিবী সৃষ্টি বা বিশ্বজগৎ সৃষ্টির অনেক পূর্বে এই পৃথিবীতে বিরাজ করত, সেই স্ফুলিঙ্গের সাথে এই ব্যাকটেরিয়া এই পৃথিবীতে এসেছে এবং পৃথিবীতে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছে এবং এটি মানব সৃষ্টির অনেক পূর্বে হয়েছে। আগুনের স্ফুলিঙ্গের সাথেই এটি সৃষ্টি হয়েছে এবং স্ফুলিঙ্গের ভিতরেই এটি ছিল। আর এটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ফায়ারো ব্যাকটেরিয়া, অর্থাৎ এমন ব্যাকটেরিয়া যার ভিত্তি আগুনের উপর, আগুন থেকে সেটিকে সৃষ্টি করা হয়েছে। তো এই কারণেই এই ব্যাকটেরিয়াকে জিন বলা হয়েছে। আর এটি মানুষের মতো কাদা এবং পানি থেকে সৃষ্ট নয়, বরং আগুন থেকে সৃষ্ট। যেভাবে মানুষকে কাদা এবং পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ব্যাকটেরিয়ার সৃষ্টি তা থেকে নয় বরং আগুন থেকে, সে কারণে এই ব্যাকটেরিয়াকেও জিন বলা হয়েছে। আর জিনের দ্বিতীয় অর্থ এখন হযরত আকদাস করছেন যে সমস্ত মানুষ আগুনের মতো স্বভাব, কোথায় কোথায় খেপে যায় আগুনের মতো এবং গরম হয়ে যায়, এ ধরনের মানুষের জন্য জিন শব্দ ব্যবহার হয়। বিদ্রোহীদের জন্য, যারা বিদ্রোহী প্রকৃতির, বিদ্রোহী স্বভাবের, তাদের জন্য জিন শব্দ ব্যবহার হয়। হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের প্রেক্ষাপটে কোরআনে কারীমে এই ধরনের জিনের কথা উল্লেখ আছে। কিছু বিদ্রোহী প্রকৃতির মানুষ ছিল, পাহাড়ি মানুষ, যাদেরকে নিয়ন্ত্রণে আনা বা কাবুতে আনা বা বশীভূত করা কঠিন ব্যাপার ছিল। কিন্তু হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের অসাধারণ শক্তি বলে তারা এই ধরনের পাহাড়ি জাতিকে অধীনস্থ করেছেন এবং কঠিন কঠিন কাজ তাদেরকে দিয়ে তারা করিয়েছেন। তো এই ধরনের বিদ্রোহীদের জন্য জিন শব্দ ব্যবহার হয়। তাছাড়া যে সমস্ত সমাজের বড় বড় মানুষ, তাদের জন্য জিন শব্দ ব্যবহার হয়েছে। আর সাধারণ মানুষের জন্য সেই অর্থে এটি ব্যবহার হয় না। সাধারণ মানুষের জন্য কোরআনে নাস শব্দ ব্যবহার করেছে, আর যারা বড় মানুষ তাদের জন্য জিন শব্দ ব্যবহার করা হয়। এদিক থেকে হুজুর বলছেন যারা ক্যাপিটালিস্ট বা ধনবাদী, ধনতন্ত্রবাদী যারা আছে, তাদের জন্য এই জিন শব্দ ব্যবহার হয়। এবং অন্যদিকে যারা সাধারণ মানুষ, কমিউনিস্ট, তাদের জন্য নাস শব্দ ব্যবহার হয়।
তো হুজুর বলছেন যে জিন শব্দের আরো একটি অর্থ আছে, কিন্তু এটি শওকতের কাছে ক্ষমা চেয়ে হুজুর পেশ করেছেন যে যে সম্মানিতা সতী সাধ্বী মুসলমান মহিলা যারা নিজেদেরকে ঢেকে রাখেন এবং মানুষের নোংরা চোখের সামনে নিজেদেরকে পেশ করেন না বা সেটিকে পছন্দ করেন না, এ ধরনের সম্মানিত মহিলাদের জন্য জিন শব্দ ব্যবহার হয়। তো হুজুর বলছেন যে ভালো জিনও আছে, আর ভালো জিন যদি দেখতে চাও তাহলে এই ধরনের মহিলাদেরকে দেখো। And Abdul Qudus, your question? How are you? I thought I see before you. All right. All three of you have to ask questions? Good. আসসালামু আলাইকুম হুজুর। Wa alaikum assalam. আমার প্রশ্ন হলো কে কোনটা মাছ ভালো লাগে? হ্যাঁ, কোনটা মাছ ভালো লাগে? আচ্ছা, which fish হুজুর likes most? Which fish you like most? I like different fish, different varieties of fish, and those nowadays I like that fish which is without bones. So I have to take bones out, like the Bangladeshi fish which is so full of bones that I remember it was a trial to eat that fish. Once I went to a village, Ambi village, and told them that give me that food which you like best. So out of what they prepared, there was a fish. They said this is one of the best fish we have, and it was so full of bones that it was impossible for me to eat it. You know, my whole mouth and my throat etc. were full of those needle-like things, and they ate it strangely. Bangladeshis who are to eat that fish, they eat it from one side and threw out the bones on from the other side. So there are different varieties of fish, but I nowadays prefer to eat a boneless fish like cod. And cod is a good fish, I must say. জি, দানিয়েল প্রশ্ন করেছে হুজুরকে যে হুজুর আপনি কোন মাছ সবচেয়ে বেশি পছন্দ করেন? হুজুর বললেন যে আজকাল তো আমি বিভিন্ন ধরনের মাছ পছন্দ করি, কিন্তু আজকাল কাটা ছাড়া যে মাছে কাটা হয় না সেই মাছ আমি পছন্দ করি, যেন আমাকে কাটা বের করতে আমার অসুবিধা না হয়। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা হুজুর শুনিয়েছেন যে বাংলাদেশের অনেক মাছে এত কাটা যে খাওয়া দুরূহ। একবার হুজুর কোন গ্রামে গিয়েছেন, আর সেই গ্রামে গিয়ে তাদের জামাতি সফরে অবশ্যই তিনি ছিলেন, তাদেরকে তিনি বলেছেন যে আপনারা যে মাছ সবচেয়ে বেশি পছন্দ করুন সেই মাছ আমাকে আজকে খাওয়ান। তো তারা এমন একটি মাছ নিয়ে এসেছে যেটি কাঁটায় ভরা ছিল। তো হুজুর বলছেন সেই মাছ যখন আমি মুখে দিলাম, আমার মুখ গলা পুরোটাই কাঁটাতে ভরা ছিল এবং খাওয়া দুরূহ ছিল হুজুরের জন্য। কিন্তু যারা বাংলাদেশি ছিল, বাঙালিরা ছিল, তারা বড় স্বাচ্ছন্দ্যে সানন্দে সেই মাছ খেলো এবং তাদের খাওয়ার যে দক্ষতা তা হুজুর নিজের অভিজ্ঞতা অনুসারে বললেন যে তারা মুখের এক সাইডে মাছ খায় আর অন্য সাইডে কাটা একত্রিত করার দক্ষতা রাখে। তো আজকাল হুজুর বলছেন যে আমি আজকাল কড মাছ খাই, আর এটি খুব ভালো একটি মাছ। Another thing I remember from that breakfast is that they ate the leftover of the night food. Whatever food they ate at night, like bhat etc., and curry, whatever it was left over, they ate it in the morning. Isn't it right? Yes. So they gave me some of that, and it was quite delicious. হুজুর বলছেন যে সেদিনকার নাস্তার আরো একটি কথা আমার মনে আছে, যে আরেকটি অভিজ্ঞতা, সেটি হুজুর বললেন যে তারা রাতের খাবারের যে অতিরিক্ত অংশ যা থেকে যায়, ভাত এবং তরকারি, সেটি তারা রেখে দেয়। এটি আমাদের বাংলাদেশের প্রাত্যহিক অভিজ্ঞতা। সকালে নাস্তার সাথে মানুষ এটি খায়, তো তারা সকালে এটি খেয়েছে এবং আমাকেও তার কিছু অংশ দিয়েছে। Next question. আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো আধ্যাত্মিক পিতা কি? What is a spiritual father? What is the meaning of this? Spiritual father and godfather are two different expressions found in English.
godfather is the person who blesses a child after his birth. So like would you give gurti to a child, so any person who blesses a child after his birth is called his godfather. And spiritual father is the one who you follow in your religion. When you practice religion, you follow somebody who understands the ways and paths of religion better than you do. So if you follow such a person, you call it spiritual father, call him spiritual father. Nowadays, peers are referred to. They are not truly worthy of being called spiritual father, but they have become misappropriated the authority of the spiritual fathers from the people, and they mislead them, unfortunately. হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আসল আজিজকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর আধ্যাত্মিক পিতা বলতে কি বোঝায়। হুজুর বলছেন যে ইংরেজি ভাষায় দুটো এরকম ভাব আছে, একটি হলো স্পিরিচুয়াল ফাদার, অন্যটি হলো গড ফাদার। তো এই যে অর্থাৎ আধ্যাত্মিক পিতা, অন্যটি হলো গড ফাদারের অনুবাদ করা কঠিন, কিন্তু হুজুর ব্যাখ্যা করেছেন যে গড ফাদার হলো সেই ব্যক্তিকে গড ফাদার বলা হয় যিনি বাচ্চার জন্মের পর বাচ্চার মুখে মধু দিয়ে থাকেন বা মিষ্টি কোনো কিছু দিয়ে বাচ্চার এই পার্থিব বা পৃথিবীর জীবনের সূচনা, মানে খাওয়ার সূচনা তা থেকে হয়, তো তাকে বলা হয় গড ফাদার। তো হুজুর বলছেন যে আধ্যাত্মিক পিতা বা স্পিরিচুয়াল ফাদার বলতে যাকে বোঝায়, তিনি তাকে আপনি ধর্মের ব্যাপারে বা ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে অনুসরণ করে থাকেন বা মেনে থাকেন, যিনি ধর্মের জ্ঞান বেশি রাখেন এবং ধর্মের বোধপত্তি তার রয়েছে, তাকে মানলে এবং তাকে অনুসরণ, যাকে এই ব্যাপারে আপনি অনুসরণ করেন তাকে বলা হয় আধ্যাত্মিক পিতা। কিন্তু আজকাল দুর্ভাগ্যবশত পীরেরা এই যে আধ্যাত্মিক পিতা সেজে বসে আছে, যদিও তারা মানুষের আধ্যাত্মিক পিতা নয়, কিন্তু তারা এই নামটি আজকে কুক্ষিগত করেছে, আর ভুলবশত মানুষও তা অন্ধভাবে সেটিকে অনুকরণ করছে। Abdul Gurus, how are you? Fine. Last week you couldn't come because you were ill, huh? Yeah. Yes. You're a brave child, huh? MashaAllah. Assalamu alaikum. Walaikum salam. Hazur namaz par samay kone dhaka howa uchit? Is it necessary that we cover our elbows during prayers? Yes, I think you should. Elbows should be covered during the prayer. With this shirt of yours, being a child, you can say your prayer, but the grown-up people must cover themselves properly. হাতের কোনোই নামাজের সময় নামাজের অবস্থায় ঢাকা রাখা বা ঢাকা থাকা উচিত কিনা, এটি ছিল প্রশ্ন। হযরত আকদাস বলেছেন যে হ্যাঁ, নামাজের সময় কোনোই অবশ্যই ঢাকা থাকা উচিত, বাঞ্ছনীয়, পছন্দনীয়। কিন্তু তুমি এখন যে শার্টটি পরে রেখেছো, এটি একটা শিশু হিসেবে বা কিশোর হিসেবে তোমার জন্য ঠিক আছে, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হিন্দু যদি মুসলমান হয় তার নাম কি চেঞ্জ করতে হবে? One Huzur, a new convert, Hindu brother, now Muslim of course, Ahmadi, he says, is it necessary that I change my name after accepting Ahmadi? It all depends on what sort of name he has. His name is Huzur Bishwajit. Bishwajit means Fateh-e-Alam, this sort of sense. It's all right. So, There is nothing idolatrous in this name. Name only should be changed when there is something idolatrous in it, like idol worship, the son of the creature of an idol, etc. These names used to exist during Shirk in Mecca and Medina, but afterwards, when the Mushrikeen became Muslims, their names were not changed, except when there was an element of shirk included in their names. ঢাকা থেকে বিশ্বজিৎ সাহেবের প্রশ্ন পাঠানো হয়েছে। এখানে প্রশ্ন স্পষ্ট ছিল যে মুসলমান হওয়ার পর তার পুরনো যে হিন্দু নাম ছিল সেটি পরিবর্তন করা জরুরি কিনা বা আবশ্যক কিনা।
হযরত আকদাস বলছেন যে এটি দেখতে হবে যে কি ধরনের নাম, আর তার নামটা কি, তার নামে কোনো এমন কোনো অর্থ আছে কিনা যার সাথে পৌত্তলিকতার গন্ধ পাওয়া যায় বা পৌত্তলিকতার মিশ্রণ পাওয়া যায়। তো হুজুরকে বলা হলো যে তার নাম আমি বিশ্বজিৎ, যে অনুবাদ আমি করেছি। হুজুর বলছেন যে অসুবিধা নেই, এই নাম তিনি রাখতে পারেন, কেননা এতে শিরকের কোনো মিশ্রণ দেখা যাচ্ছে না। যে সমস্ত নামে শিরকের কোনো মিশ্রণ বা গন্ধ পাওয়া যায় সে সমস্ত নাম অবশ্যই পরিবর্তন করা দরকার। যেভাবে অনেক সময় বিভিন্ন মূর্তি প্রতিমার নামে নাম রেখে থাকে মানুষ, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কাতে যে সমস্ত মুশরিক মুসলমান হয়েছিলেন যাদের নামে শিরকের কোনো মিশ্রণ ছিল না, তাদের নাম মুসলমান হওয়ার পরিবর্তন করা হয়নি, পূর্বের নামে তাদেরকে ডাকা হতো। কিন্তু যে সমস্ত নামে কোন প্রকারের শিরকের গন্ধ পাওয়া যেত বা মিশ্রণ পাওয়া যেত সেই সমস্ত নামগুলোকে পরিবর্তন করা হয়েছে শুধু। ওয়ালাইকুম আসসালাম। নতুন আহমদি পুরুষ এবং মহিলা বিবাহের কয়েক মাসের ভিতর যদি বিয়ে করতে চান এ ব্যাপারে জামাতের পলিসি কি? If new Ahmadi boys and new Ahmadi girls they want to marry among themselves after few months of conversion, is it's possible. If both are new Ahmadi girls and both new Ahmadi boys, there is no harm at all. হযরত আকদাসকে প্রশ্ন করা হয়েছে যে নতুন নবদীক্ষিত আহমদি ছেলে এবং মেয়ে যদি বিয়ে করতে চায় তাহলে এর ব্যাপারে জামাতের নীতি কি? হযরত আকদাস বলছেন যে যদি ছেলে এবং মেয়ে উভয়ই নবদীক্ষিত হয়, নতুন আহমদি হয়ে থাকে, তাহলে তারা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। Yes, please. I've seen you after a very long time. Huh? How are you? I'm very well. How is your husband? He's very well. He's just finished his first exams. So your question, please. হুজুর, সারা পৃথিবীতে যে ক্রেডিট কার্ডের ব্যবসা হচ্ছে সেটা আপনার কি মতামত? ধন্যবাদ। We have received this question again from Bangladesh, Huzur. The questioner asked us, what is Huzur's opinion about the global use of credit cards? Credit cards I don't like personally. I used to have a credit card with me for the sake of emergency, when sometimes you need money and suddenly you run out of it, but gradually left it. Through credit cards you are encouraged to spend that money which you do not own, and you run beyond your earning, sometimes by years, and with the result that you have to pay the money back to the the banks through your mortgage, and you have spent what you were to earn in future. So it's a very bad bargain, and I personally don't encourage people using credit cards. এই প্রশ্নের উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে আমি ব্যক্তিগতভাবে ক্রেডিট কার্ড রাখা বা ক্রেডিট কার্ডের ব্যবহার মোটেই পছন্দ করি না। এক সময় আমার একটা ক্রেডিট কার্ড ছিল, আমি জরুরি পরিস্থিতির জন্য এটি রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আমি এর ব্যবহারকে ছেড়ে দিয়েছি। হুজুর বলছেন যে আসলে মানুষ ক্রেডিট কার্ড যখন ব্যবহার করে তখন সে তা খরচ করে যা তার নিজের নয়, তা তার নিজের হাতে থাকে না, এবং তার যা আয় তখনও হয়নি তা থেকে সে খরচ করে ফেলে। আর হুজুর বলছেন যে এই পয়সা পরবর্তীতে ব্যাংকে ফেরত দিতে হয় এবং অত্যন্ত শোচনীয় অবস্থার ভিতর পড়ে মানুষকে সেই পয়সা শোধ করতে হয়, বড় কষ্ট করে সেই পয়সা পরিশোধ করতে হয় তাকে। তো এটি মানুষ আসলে তা খরচ করছে যা সে ভবিষ্যতে আয় করার স্বপ্ন দেখে, অথবা সে জানে না যে এটি সে আয় করবে কিনা। তো হুজুর বলছেন এটি আমি মোটেই পছন্দ করি না ব্যক্তিগতভাবে। One good point in the cards as well. If their credit cards are used by rich people, they don't have to eat their future money. They only want to save their pockets from pickpockets, etc., etc., and save them the vibration of carrying large quantity of money along with them. So they use the credit cards, and if even they are stolen, they immediately tell the bank, and no thief can make use of those credit cards. So this is the good point of credit cards. In this respect, I don't discourage it.
হযরত আকদাস বলছেন যে এই ক্রেডিট কার্ড ব্যবহারের একটা ভালো দিক আছে, শুধু একটা উল্লেখ করেছেন তিনি যে যদি ধনবান ব্যক্তিরা বা ধনী ব্যক্তিরা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে তাহলে তাদের জন্য এটা সুবিধাজনক একটা দিক আছে, আর তাদেরকে তাদের ভবিষ্যৎ থেকে খরচ করতে হয় না, বা ভবিষ্যতে যে আয় হবে সে আয় থেকে তাদেরকে খরচ করতে হয় না, আর তারা এই ক্রেডিট কার্ড সাথে নিয়ে যায়, বহন করতে পারে। আর এতে সুবিধা হলো যে পকেট মার যারা আছে, পকেট মারের হাত থেকে তারা বেঁচে যায়, আর তাদের টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। আর কোনো ক্ষেত্রে যদি এই ক্রেডিট কার্ড চুরি হয়ে যায়, সাথে সাথে তারা ব্যাংকে বলে দেয় যে আমার কার্ড হারিয়ে গেছে, তো চোর তখন আর ব্যাংকের সাথে সাথে সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার কারণে কোনো পয়সায় তারা মানে চুরি করতে পারে না। হুজুর, সন্তানদের প্রতি পিতার স্নেহ কেমন হওয়া উচিত? This is about the love and affection of a father towards his children. Should it vary from children to children? Is it allowed at all? It's not a question of allowance, it's a natural thing which automatically happens. The parents do not want to differentiate between children at all, but some children are naughty and rebellious in their habits. Some children are more filial in their attitude to their parents, and they love their parents and listen to their advice, etc. So automatically their preference is shifted towards those children, but not through intentions. It happens automatically. So as such it is not forbidden. But as far as the treatment in the monetary treatment is concerned, their education, etc., equal money should be spent on all those children without prejudice. এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে আসলে এই বিষয়টি স্বাভাবিক যে কোনো ক্ষেত্রে অনেক পিতামাতা এমন আছেন যাদের স্নেহ এবং যাদের ভালোবাসা কোনো বাচ্চার ক্ষেত্রে বেশি দেখা যায় তুলনামূলকভাবে, মানে অন্য বাচ্চার তুলনায়। এটি পিতামাতা চায় না কোনো সন্তান সন্ততির ভিতর কোনো পার্থক্য করতে, ভেদাভেদ করতে বা কোনো ব্যবহারের তারতম্য করতে, কিন্তু কোনো সময় কিছু সন্তান সন্ততি এমন থাকে যারা বড় দুষ্ট হয়ে থাকে, যারা অবাধ্য হয়ে থাকে, যারা পিতামাতার বাধ্য হয় না, এবং তাদের সাথে তুলনামূলকভাবে কিছু সন্তান সন্ততি এমন হয়ে থাকে যারা অত্যন্ত ভালো এবং অত্যন্ত অনুগত, বাধ্য, পিতামাতার কথা অনুসারে চলে। তো এই ধরনের সন্তান সন্ততির দিকে স্বাভাবিকভাবে পিতামাতার একটা যে ঝোঁকার প্রবণতা এসেই যায়, এটি হয়েই যায়। তারা জেনে শুনে এটা করে না, স্বাভাবিকভাবে এটি হয়। তো এর জন্য তারা মোটেই দূষিত হবে না বা তাদেরকে কোনো প্রকারের দোষারোপ করা হবে না। কিন্তু হুজুর বলছেন যে তাদের পড়ালেখা এবং অন্যান্য প্রয়োজনীয় বা চাহিদা পূরণের যতটুকু সম্পর্ক আছে, অর্থের যে দিকটা যেখানে আসবে, তো তাদের জন্য পড়ার ব্যাপারে খরচ করা বা তাদেরকে মানুষ করার ব্যাপারে খরচ করা যখন ব্যাপার আসবে, সেখানে অবশ্যই উভয়ের সাথে সমান ব্যবহার করতে হবে। আমার প্রশ্ন হলো, কোন আহমদি যদি ফিকশন রাইটার হতে চান তাহলে হুজুর তাকে এনকারেজ করবেন কিনা? If any Ahmadi wants to become a fiction writer, will Huzur encourage him? I think it's all right. If it's good fiction, and if by reading that fiction one is not encouraged to do evils but to see the bad results of evils, and is discouraged in crime, then such fiction writing which has a moral end is quite good. And when you read fiction, why can't you write it? I read fiction, and as such I can't say it will be a duplicity in me to say that fiction is bad. When I read, I permit to write it as well. In every class I used to tell stories. That was fiction, and I myself created those stories.
This question has come from Bangladesh. Actually, Hazrat Aqdas Sayyidullah Ta'ala bin Asl Aziz এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে কাহিনী লেখা সম্পর্কে হুজুরকে প্রশ্ন করা হয়েছে যে এটিকে হুজুর উৎসাহিত করবেন কিনা। হযরত আকদাস বলছেন যে কোনো অসুবিধা নেই, মানুষ লিখতে পারে, ভালো কেউ যদি ভালো কাহিনী লেখে, ভালো গল্প লেখে, তাতে অসুবিধা কি? কোনো এমন গল্প পড়ে যদি কারো পাপের প্রতি যদি ঘৃণা জন্মায় এবং পুণ্যের প্রতি যদি মানুষের প্রবণতা এবং আকর্ষণ বাড়ে, তাহলে এমন গল্প বা কাহিনী লিখতে অসুবিধা কোথায়? হুজুর বলছেন যে যে সমস্ত কাহিনীর ফলাফল হিসেবে মানুষের নৈতিক মান উন্নত হয়, নৈতিক মান যদি সমৃদ্ধ হয় কোনো কাহিনী পড়ে, তাহলে এই ধরনের কাহিনী অবশ্যই লেখা উচিত। আর কেউ যদি পড়তে পারে সে লিখবে না কেন? হুজুর বলছেন যে আমি নিজে এই ধরনের কাহিনী এবং গল্প পড়েছি, তাই আমি যদি এখানে বলে যে লেখা উচিত না, তাহলে এটি সবিরোধ হবে। তাই এটি আমার কথা এটি নয়। যদি কেউ পড়ে তাহলে সে লিখতেও পারে এবং ভালো কাহিনী যার নৈতিক গুণাবলীকে মানুষের উন্নত করে এমন কাহিনী অবশ্যই লেখা যায়। উর্দু ক্লাসে আমি বিভিন্ন গল্প এবং কাহিনী বর্ণনা করতাম, আর এইগুলো পড়ে হুজুর বর্ণনা করতেন। কোনো সময় হুজুর নিজেও এমন গল্প বানিয়ে শুনিয়েছেন ক্লাসকে। তো ভালো গল্প এবং ভালো কাহিনী লেখাতে কোনো অসুবিধা নেই। In your Sarojini Naidoo of Bangladesh, you are the Sarojini Naidoo of Bangladesh. Tariq and his brother have not come. What's wrong with them? Why they have boycotted our class? Zubair has got his hay fever problem. Okay. Both of them? Yeah. So, when they're better next time, maybe I hope for it. Yes. Now, sing us a song, please. Have you watched them? Good. दुख का बावा करे कोई गम का इलाज दुख का बावा करे कोई जब ख्वाब टूट जाए क्या करे कोई? तो फिर क्या करे कोई, तो फिर क्या करे कोई। ख्याल की सारंग ख्वाब के कुछ सोच कर किसी की तमन्ना करे कोई बुझती है प्यास के जानता हूँ कि है प्यासी ज़मीं पे अब बरसा करे कोई। जो होश में तुम्हें बेखुदी वो दे गिरने लगी, जो गिरने लगी तू मुझको संभाला करे कोई। गिरने लगी तू मुझको संभाला करे कोई। जज़ाकुल्लाह। शायद पढ़िए इसको अपने मियाँ याद आ गए हैं
क्यों जब दिमाग भरना पड़ती है तुम नहीं जा के बर्दाश्त नहीं कर सकती हैं? 1.5 महीना रह गया सिर्फ, इंशाल्लाह गुजर जाएगा। माशाल्लाह, बहुत प्यार करने वाली तबीयत थी इसकी, बचपन से मैं जानता हूँ। इसका तर्जुमा है आपके पास? If Huzur permits, I'll do next in the next class. I didn't translate all. It's all right. What were you writing there? I couldn't follow 2 lines. That's why I left it. Sure. Onto the Yeah. আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো খতনা করানোর সময় অনুষ্ঠান করা যায় কিনা? This is, I mean, the question is related to our culture, especially in our culture. At the time of circumcision, sometimes parents arrange for some feast. I mean, to make their kids happy. So, is it allowed or? It's no harm to have a feast, but your time is over now. But how that generally this thing is done very early in the child's life. It's not to make the child happy, it's to make the people happy. Yes. হুজুর বলছেন যে মুসলমানি যখন করানো হয় তখন কিছু মানুষকে আমন্ত্রণ করে যে খাওয়ানো, এটি খাওয়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার তো এখন আর সেই সময় নাই, সময় পার হয়ে গেছে, কেননা মুসলমান সমাজে ছোটকালেই করানো হয়ে থাকে। তো হুজুর আমাকে সংশোধন করলেন, বললেন যে সে বাচ্চাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য নয় এটির, কাউকে দাওয়াত করা, বরং মানুষের সন্তুষ্টির জন্য এমনটি করে থাকে পিতামাতা। Your question. হুজুর আমার প্রশ্ন হলো ভাত খাওয়ার সময় What? স্নান করা যায়? Non-Ahmadis mostly say that we are not allowed to say Assalamu alaikum while somebody is eating his food. No, there's no harm. What is the base of this? While somebody is eating food, you can always say Assalamu alaikum to him, but you should not try to shake hands. They're two different things altogether. For the sake of saving your own hands from the curry, etc., you should not shake hands. You say Assalamu alaikum all right. There is no harm at all. Whenever we used to enter Hazrat Sisari's room while he was eating, we always said Assalamu alaikum and he said Wa alaikum salam. Right? Is it Huzur Khalifatul Masjid Salis? হুজুর বলছেন যে ভাত খাওয়ার সময় সালাম করলে কোনো অসুবিধা নেই, সালাম করা যায়, শুধু একটা ব্যাপারে সাবধান থাকতে হবে যে তুমি মুসাফা বা করমর্দনের চেষ্টা করো না, তাহলে তোমার হাতে তরকারি লেগে যেতে পারে বা সালাম লেগে যেতে পারে। তো হুজুর বলছেন হযরত খলিফাতুল মসজিদ সালেস রাহিমাহুল্লাহ, আমরা বাসায় যেতাম বা খাওয়ার সময় সালাম করতাম, তিনি সবসময় উত্তর দিতেন। Now tell me, do you eat like they eat in Bangladesh? No? Good. And you eat like they eat in Bangladesh? No? You don't know how they eat, huh? I will give you a demonstration. They used to eat with their hands with a lot of shoulder on bhat, and by making small balls of the shoulder of bhat with shoulder, we used to eat it all up to the elbow. With this elbow you can't say prayer. And then sometimes with this. If the whole is swelled up before it fell down. Elbow upwards. So this is what I have seen myself. It's not a joke. If this is the Bangla culture,
do whatever you like about Bangla culture, but don't adopt this one. And nowadays, chairs are provided. Previously, they used to eat sitting on the floor, but now on table and chair they eat. So it just reminds me, because there is no time for another circular of questions. It reminds me of a question and answer. It was published in Jang. Mullahs answer many questions. So one questioner asked, was there any kursi and table at the time of Ahmad sallallahu alaihi wasallam or not? He said, you stupid man, you don't know? The Holy Quran speaks of Ayatul Kursi. Have you ever heard Ayatul Kursi? So if there is no Kursi, how could the Quran refer to it? Should I Yes, do of course. whole aspect of হুজুর, বাংলাদেশের এই নূরের প্রশ্নের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কিভাবে খাবার খায় এটি দেখালেন। উনি হুজুরের নিজের অভিজ্ঞতা এটি হয়েছে, আর বাংলাদেশের কোনো কোনো জায়গায় অবশ্য মানুষ এটি করে থাকে। আমরা নিজেরাও কোনো কোনো জায়গায় দেখেছি, কিন্তু সর্বত্র এমনটি নয়। কিন্তু হুজুর এটি দেখেছেন নিজে, আর এমনটি ঘটে কয়েক জায়গায় ঘটেছে, এবং এখন এমন মানুষ আছে যে দেখালেন সবাইকে যে কিভাবে তারা খেয়ে থাকে, খাবার এক জায়গায় মেখে তারপর সেটি যখন মুখের দিকে নিতে যায়, যদি এখানে রস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ঝোল পড়ে যাওয়ার সময় সেটিকে পুরো জিভে দিয়ে যেটা পুরোটা উঠিয়ে নেয় যেন এটি পড়ে না যায়। তো এটি হুজুরের অভিজ্ঞতা। হুজুর বলছে আমি নিজে এটি দেখেছি, এটি কোনো কাহিনী বা রাইট ও রং রাইট। তারপর হুজুর একটা প্রশ্নোত্তর অধিবেশনের কাহিনী ধরনেরই এটা শোনালেন। জং পত্রিকা এটি ছেপেছে, এক জায়গায় প্রশ্নোত্তর অধিবেশন হয়েছে, সেখানে মৌলবীরা প্রশ্নের উত্তর দিয়েছে। তো এক ব্যক্তি উঠে একটা প্রশ্ন করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চেয়ার যেগুলা ছিল কিনা। তখন এক উত্তর যিনি দিয়েছেন সেই ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে নির্বোধ অজ্ঞ, তুই কি জানিস না যে কোরআন শরীফে আছে যে কোরআন শরীফে আয়াতুল কুরসি আছে। রাসূলুল্লাহর যুগে যদি কুরসি বা চেয়ার না থাকতো তাহলে এটি কেন কোরআন করিম বলতো? Alright. No, I have told this joke just to make you laugh, and no more crying.